নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। শ্রাবণ মাসের সোমবারগুলিতে শ্রাবণ সোমবার দেবাদিদেব মহাদেবের আরাধনা অত্যন্ত পবিত্র ও ফলপ্রদ বলে মনে করা হয়। সোমবার হলো ভগবান শিবের উপাসনার দিন, তাই অনেক ভক্ত 16টি সোমবার নিয়ম মতো শিবের উদ্দেশ্যে 16 সোমবারের ব্রত পালন করেন। জেনে নেওয়া যাক 16 সোমবারের ব্রতের পেছনের কাহিনী। শ্রাবণ শিবরাত্রির এই ব্রত কথা পড়ুন, দূর হবে কষ্ট পাপ, জানাচ্ছে শিবপুরাণ। মহাশিবরাত্রির মতোই পূর্ণ ফলদায়ী শ্রাবণ মাসের শিবরাত্রি। এই শিবরাত্রিতে উপবাস ও 4 প্রহরের পূজা করলে মহাদেব সন্তুষ্ট হন। শ্রদ্ধা ও ভক্তি ভরে এই শিবরাত্রিতে পূজা ও ব্রত কথা শুনলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। শিবপুরাণে শিবরাত্রির ব্রতর কথার উল্লেখ পাওয়া যায়। আজকের দিনে পাঠ করলে শিবরাত্রির পূর্ণ ফলাফল অর্জন করা যায়। শ্রাবণ মাসের যে শিবরাত্রি তার যে ব্রত কথা সেটা আমি পাঠ করছি। আপনারা শ্রবণ করতে পারেন বা আপনারা পাঠও করতে পারেন। সব ক্ষেত্রেই আপনারা সমান ফলাফল পাবেন। অবশ্য করেই নিজের জীবনের দুঃখ কষ্ট এবং পাপকে নাশ করার জন্য এই ব্রত কথা শুনুন। 16 সোমবারের ব্রত কথা। মহাদেব একদিন মৃত্যুলোকে ঘুরতে ঘুরতে অমরাবতীতে এসে পৌঁছালেন। সেখানে মৃত্যুপুরীর রাজা তার জন্য বিশাল এক সুন্দর মন্দির বানিয়েছিলেন। মহাদেব মুগ্ধ হয়ে দেবী পার্বতীর সাথে কিছুকাল সেখানেই বাস করলেন। একদিন পার্বতী মহাদেবের কাছে পাশা খেলার ইচ্ছা প্রকাশ করলেন। তিনি সঙ্গে সঙ্গে রাজিও হলেন। খেলা সবে শুরু করতে যাবেন এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন সেই মন্দিরের পুরোহিত। পার্বতী তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলুন তো, এই খেলায় কে জিতবে? পুরোহিত কিছু না ভেবেই উত্তর দিল, ভোলানাথই জিতবেন। কিন্তু খেলা শেষে জিতলেন দেবী পার্বতী। দেবী পার্বতী তাকে বললেন যে তিনি মিথ্যে কথা বলেছেন এবং এই অপরাধে তাকে অভিশাপ দিলেন যে তার কুষ্ঠ হবে। সেই পুরোহিত অভিশাপে একজন কুষ্ঠরোগীতে পরিণত হয়ে জীবনযাপন করতে লাগলেন। এরপর বেশ কিছুকাল কেটে যায়। একদিন সেই মন্দিরে কিছু অপ্সরা পুজো দিতে এলেন। পুরোহিতের এই অবস্থা দেখে তারা জিজ্ঞাসা করলেন। পুরোহিত তাদের সমস্ত গল্পই বললেন। তখন সেই অপ্সরারা কে 16 সোমবারের ব্রতর পরামর্শ দিলেন। এই অনুসারে পুরোহিত অত্যন্ত নিষ্ঠার সাথে গোটা সোমবার ধরেই ব্রত করলেন। তারপর ভোলানাথের আশীর্বাদে রোগ মুক্ত হয়ে তিনি প্রতি সোমবারই ভোলানাথের পূজা করতে থাকেন। কিছুদিন পর আবার যখন শিব পার্বতী ওই মন্দিরে ঘুরতে আসেন তখন পার্বতী পুরোহিতকে রোগমুক্ত দেখে তার আরোগ্য হওয়ার কারণ জিজ্ঞাসা করেন। পুরোহিত তাকে 16 সোমবারের কথা বলেন। এই শুনে পার্বতীও 16 সোমবারের ব্রত করার ইচ্ছা প্রকাশ করেন। পার্বতীর পুত্র কার্তিক মায়ের ওপর রেগেছিলেন। পার্বতী 16 সোমবারের ব্রত করার পর কার্তিক বাধ্য সন্তান মতো মায়ের কাছে ফিরে এসে জিজ্ঞাসা করেন ব্যাপারটা কি। তখন পার্বতী তাকে 16 সোমবারের ব্রতর কথা বলেন। কার্তিকও এই ব্রত পালন করেন এবং ব্রত পালন করার ফলে কার্তিকও এক ব্রাহ্মণ বন্ধুকে কাছে পেয়ে যান এবং বন্ধুটি কার্তিকের কাছে জানতে চান কি করে তাদের মিলন সম্ভব হলো। তখন কার্তিক তাদের 16 সোমবারের ব্রতর কথা জানান। কার্তিকের সেই বন্ধু বিয়ের ব্যাপারে খুব উৎসাহী ছিলেন। একদিন তিনি একটি দেশে গেলেন, ওখানে রাজার মেয়ের স্বয়ম্বর চলছিল। স্বয়ম্বরের নিয়ম ছিল একটি হাতি সবাই উপস্থিত, যার গলায় তিনি মালা পরাবেন সেই রাজার জামাই। কার্তিকের বন্ধু তো সভায় বসেছিলেন, হঠাৎ হাতিটা এসে তার গলায় মালা পরিয়ে দিল। অবাক হয়ে বন্ধুটা বুঝতে পারলেন 16 সোমবারের ব্রতর মহিমা। তার সাথে রাজার মেয়ের বিয়ে হয় এবং রাজা তাকে প্রচুর ধন সম্পত্তি ও প্রাচুর্য দেন। ফুলশয্যার রাতে তার বউ তাকে জিজ্ঞাসা করেন, এত লোক এত রাজকুমার থাকতে কেন হাতি তার গলায় মালা পরিয়ে দিয়েছে? তিনি তার বউকে উত্তর দিলেন 16 সোমবারের ব্রতর কথা। তার বউ পুত্র লাভের আশায় 16 সোমবারের ব্রত নিষ্ঠা ভরে পালন করেন এবং পুত্র সন্তান লাভ করেন। সেই পুত্র বড় হয়ে মায়ের কাছে জানতে চায় মা কিভাবে তাকে পেলেন। তিনি 16 সোমবারের ব্রতর কথা পুত্রকে বলেন। এভাবে একজনের থেকেই অন্যজনের মুখেই ছড়িয়ে 16 সোমবারের ব্রতর কথা সকলে জানতে পারে এবং ব্রত শুরুও করে। অবশ্য করেই এই ভিডিও মিস করবেন না, প্রচুর শেয়ার করুন যাতে সকলে এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। তো আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।